গেল বুধবার অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় বার্তা সংস্থা পিটিআইকে দীর্ঘ এক সাক্ষাৎকার দেন। এতে ডক্টর ইউনুস তিস্তার পানি বণ্টন, শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনা এবং সীমান্ত হত্যা সহ নানা বিষয়ে কথা বলেন। নাম প্রকাশে অনিচ্ছুক একটি সূত্র বলছে, চলতি সপ্তাহের শুরুর দিকে দেয়া সেই সাক্ষাৎকারে বাংলাদেশের স্বার্থ সংশ্লিষ্ট কিছু বিষয় নিয়ে ডক্টর ইউনুসের মন্তব্যকে ভালোভাবে নেয়নি নয়াদিল্লি। আগামী 10 সেপ্টেম্বর নিউ ইয়র্কে জাতিসংঘের ৭৯তম সাধারণ অধিবেশন চলাকালে সাইডলাইনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ডক্টর ইউনুসের বৈঠক আয়োজনে বাংলাদেশের পক্ষ থেকে প্রস্তাব দেওয়া হয়। যদিও এ নিয়ে এখনো কোনো আনুষ্ঠানিক জবাব দেয়নি ভারত। তবে পিটিআইকে দেয়া ডক্টর ইউনুসের সাক্ষাৎকারের পর মোদীর সঙ্গে তার বৈঠকের সম্ভাবনা কম বলে মনে করছে সূত্রটি। গেল ১৩ আগস্ট ভারতে অবস্থান করা শেখ হাসিনা একটি রাজনৈতিক বিবৃতি দেন। শেখ হাসিনার ওই বিবৃতিকে অবন্ধুসুলভ আচরণ উল্লেখ করে পিটিআইকে দেয়া সাক্ষাৎকারে ডক্টর ইউনুস বলেন, হাসিনার শাসনামলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচারে বাংলাদেশের জনগণ তাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করতে চায়। এদিকে শেখ হাসিনা ভারতে অবস্থান করে নানা রকম বক্তব্য দিয়ে যাচ্ছেন। শেখ হাসিনা ভারতে বসে যেসব কথা বলছেন তা সমস্যার সৃষ্টি করছে। যদি তিনি চুপ থাকতেন তাহলে বাংলাদেশের জনগণ হাসিনার অতীতের সব অপকর্ম ভুলে যেত। উল্টো তিনি ভারতে অবস্থান করে বিভিন্ন নির্দেশনা দিয়ে যাচ্ছেন, বিষয়টি কেউই ভালোভাবে নিচ্ছে না। ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকার হাসিনার শাসনামলে ঘটে যাওয়া নৃশংসতার ন্যায় বিচার নিশ্চিতে প্রতিশ্রুতিবদ্ধ এবং এজন্য তাকে দেশে ফেরানো প্রয়োজন। গেল ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার ছোট বোন শেখ রেহানা। হাসিনার পদত্যাগের পর ৮ আগস্ট বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন নোবেলজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস। প্রধান উপদেষ্টা পদে ইমতিয়াজ আহমেদ, RTV।